कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबन को खुदा तुमको बनाया, उम्मत का निगाहबन को खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत के नबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है। अशजार में रहते हैं नबूवत की शहादत, तशकीक कमर में तू है अंगुल की इशारात, तशकीक कमर में तू है अंगुल की इशारात। अल्लाहु अकबर। आरो जोरे बोली अल्लाहु अकबर। নবীজির ডান হাতের শাহাদত আঙ্গুলের দ্বারা চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। বাদশার মাথাটা আগে উঁচু ছিল, এবার হালকা নিচু হয়ে গেছে। হায় হায় কি করলাম আর কি হয়ে গেল। ভাবছিলাম মোহাম্মদ এমন কাজ করতে পারবে না, কিন্তু কেমনে পারলো। মাথাটা এবার নিচু হয়ে গেল আর মনে মনে বলতে আরম্ভ করলো, হয়তো আকাশের দিকে জাদু উঠাইছে, কিন্তু মনের সংবাদ তো বলতে পারবে না, মনের অশান্তির কথা তো বলতে পারবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, বাদশাহ প্রস্তুতি গ্রহণ করো। তোমার 2 নম্বরের প্রশ্নের জবাব হলো, তুমি না বাদশাহ মানুষ, তোমার টাকার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, একটা সন্তানের একটা অভাব ছিল। জীবনের শেষ প্রান্তে সন্তান পাইছো, বিন্তু কাকাল হাজারি পাথরের মতন সন্তানটা পাইয়া এবার তোমার মনের ভিতরে অশান্তি। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বাদশার মাথাটা আরো নিচু হয়ে গেছে। বাদশা আর চোখের পানি ধরে রাখতে পারে না, আর ডাক দিয়া বলে, মোহাম্মদ অন্যায় করেছি রে মোহাম্মদ, আর অন্যায় করতে চাই না, তোমার হাতটা বাড়াইয়া দাও। তোমার হাতে হাত রাইকা আমি সহ 12,000 লোকদেরকে ইমানের কালেমা পড়ে মুসলমান বানায়া দিলাম। জুড়ে বলুন আল্লাহু আকবার। আরো জুড়ে বলি আল্লাহু আকবার। ও মুসলমান, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। বাদশা আসছিল আমার নবীকে মারার জন্য, আবু জেহেল বাড়া কইরা আনছিল, আবু জেহেল বিতা, আর ওই বাদশা আসছিল আল্লাহর পয়গম্বরকে মারার জন্য। আমার আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালা পরাইয়া দিলেন। আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রওনা হয়ে গেলেন। 2 জনকে বসাইয়া যাইতে যাইতে একবারে 12,000 বিশিষ্ট কাফেলার তাঁবুর কাছে চলে গেলেন। কিতাবের মধ্যে লেখা হয়, কাফেলার লোকেরা নবীকে দেখে, নবীও কাফেলার লোকদেরকে দেখতেছেন। এবার তারা রাস্তা দেখায় দিল, আমাদের লিডার এখানে বসা আছে। এবার লিডারের কাছাকাছি যখন চলে গেলেন, লিডার হলেন হাবিব বিন মালিক, ওই হাবিব বিন মালিকের কাছাকাছি যখন চলে গেলেন, নবীজি হাবিব বিন মালিককে দেখেন, হাবিব বিন মালিক নবীকে দেখতেছে। 2 জনের মনের চিন্তা চেতনা এক নাকি ভিন্ন? জানেন, তারা মারতে চায় আর নবীজি কালেমার দাওয়াত দিতে চান, আর তারা কি করতে চায়? নবীকে মারতে চায়। আপনারা দিয়েছেন দ্বীনের দাওয়াত, আর একদলে ব্যবসা বাণিজ্য করতে আছে না নাই? আপনারা দিয়েছেন দ্বীনের কথা শুনবার লাগিয়া, আর তারা এইদিকে কয়, আজকে যখন মেলা তাফসির মাহফিল পাইছি, বালা কইরা পেঁয়াজি ডালি বড়া বুট বাদাম আজকেই বিক্রি করার সময়। ওরে কপাল পুরা, তোর চাইতে কপাল পুরার কেউ হতে পারে না। বুট বাদাম তো কালকেও বিক্রি করতে পারবি, এই মাহফিল আগামীকাল তুই পাইবে না। এমন কপাল পুরা যুগে যুগে ছিল, যুগে যুগে আছে, যুগে যুগে থাকবে। জুড়ে বলুন ঠিক কিনা? কিছু তিতা কথা বইলা যাই, হয়তো আমার কথায় কষ্ট পাবেন, কিন্তু কথা চিরসত্য, এতে কোনো সন্দেহ। আল্লাহর পয়গম্বর কাছাকাছি চলে গেলেন। বাদশা নবীকে দেখে, নবী বাদশাকে দেখেন। 2 জনের 2 চিন্তা চেতনা, একজন আল্লাহর দিকে দাওয়াত দিতে চায়, আর একজনে নবীকে মারতে চায়। এবার কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর পয়গম্বর যখন কাছাকাছি চলে গেলেন, নবীজির চেহারা মুবারকের আলো, আল্লাহু আকবার,
নবীজির চেহারা মুবারকের আলো আর নূরের তজল্লি যখন বাদশার চেহারার মধ্যে পড়ে গেল, মুহূর্তের ভিতরে বাদশার শরীরটা পাথর হয়ে গেল। আর হাত নাড়াইতে পারে না, আর পা নাড়াইতে পারে না, আর চক্ষুর পলক মারতে পারে না। কিতাবের মধ্যে লেখা হয় একটা পাথরের মতন শক্ত হয়ে গেছে। জোরে জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ও ভাই, এগুলো করছেন কে? আরো জোরে বলেন করছেন কে? তারা 12,000 আর আমার নবীজি একা। আমার নবীর সঙ্গে আছেন কে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার আল্লাহ জানায়া দেয়, ও হাবিব আপনি একা নন, আপনার সঙ্গে আমি আল্লাহ আছি। আপনার চিন্তার দরকার নাই, টেনশনের দরকার নাই। ঘোষণা কার? এবার বাদশার শরীর যখন পাথর হয়ে গেল, চোখের পলক মারতে পারে না, হাত নাড়াইতে পারে না, পা নাড়াইতে পারে না। ইচ্ছা ছিল হাত দিয়া জুলুম করবে, ইচ্ছা ছিল পা দিয়া হাইটা হাইটা জুলুম করবে। জুলুম করতে পারবারে যুবক, জেনে রাখো যে হাত দিয়া জুলুম করবা, ওই হাত একদিন তোমার বিরুদ্ধে কথা বলবে। যেই পা দিয়া হাইটা হাইটা জুলুমের রাস্তা অগ্রসর হইবা, ওই পা একদিন তোমার বিরুদ্ধে কথা বলবে। এই জন্য হাতকে অন্যায় কাজে লাগানো যাবে নাকি যাবে? পা লাগানো যাবে, হাতও লাগানো যাবে না, পাও লাগানো যাবে না। হাত আল্লাহর দেওয়া নিয়ামত, পা আল্লাহর দেওয়া নিয়ামত, জিহ্বা আল্লাহর দেওয়া নিয়ামত, চক্ষু আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ তাআলা 2টা ঠোঁট দান করেছেন, সেটাও আল্লাহর দেওয়া নিয়ামত। কথা বলা, কথা শ্রবণ করা কার নিয়ামত? এবার বাদশা নিরুপায় হয়ে গেল, চিন্তা চেতনা হারিয়ে ফেলল। কি করলাম আর কি হইল? কি করলাম আর কি হইল? আমি চাইছিলাম মোহাম্মদকে মারার জন্যে, এবার দেখা যায় বিপদ নিজের উপরে আসছে। আপনারা এলাকায় ছোটবেলায় বলতেন কিনা জানি না, আমরাও ছোটবেলায় বলেছি, বলতাম উপরে তুতু দিলে খার উপরে পড়ে। আপনাদের এলাকায় এটা বলে কি? হ্যাঁ, উপরে তুতু দিলে নিজের উপরে পড়ে। সামনে গর্ত খনন করলে আরেকজনকে মারার জন্য নিজেই পরে ওই দিকে যাব না। আল্লাহর পয়গম্বর বললেন, ও বাদশাহ, তুমি নাকি আমাকে সংবাদ দিয়েছো তোমার কাছে আসার জন্য? আসলাম, এবার তুমি বলো। এবার বাদশাহ ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, আনছিলাম তোমারে একটা কারণে, কিন্তু সেই কারণ তো ভুলে গিয়েছি। এবার আরেকটা কারণ বলতে চাই। আগের কারণ বাদ দিয়ে দিলাম, এখনের কারণটা হলো আমার শরীরের কম্পন বন্ধ করো, আমার শরীরটাকে স্বাভাবিক বানায়া দাও। আমার এরকম কেন হলো, এরকম কেন হলো? আল্লাহর পয়গম্বর বললেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো তোমার শরীরের কম্পন বন্ধ হবে, তোমার শরীর সুস্থ হয়ে যাবে। শর্ত হলো আমি তোমাকে কালেমার দাওয়াত দিলাম, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বাদশা ডাক দিয়া কয়, আচ্ছা ঠিক আছে, তোমার কালেমা পড়ব, আগে শরীরের কম্পন বন্ধ করো। আল্লাহর পয়গম্বর তো দরদি নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী মুসলমানের জন্য যেমন রহমত, আমার নবী বেদিন বেঈমানের জন্য রহমত। এমন নবী আর পৃথিবীতে পাইবি না, পাইবি না। ওরে কপাল পোড়া নবী পাইলি, কিন্তু নবীর আদর্শ বাস্তবায়ন করলি না। নবী পাইলি, নবীর সুন্নতটাকে পালন করলে না। আজকে ইহুদি খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করলি, নবীর আদর্শ গ্রহণ করলি না। নবীর হাতের হাউজে কাউসারের পানি তোর কপালে জুটবে না, ঠিক কিনা? ও মুসলমান, যেই কথাটা বলতেছিলাম, এবার নবীজি বলেছেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভরসা নিয়েছেন কার কাছে?
আমরা তো পকেটে টাকা থাকলে কই ইনশাআল্লাহ বলার দরকার নাই, পকেটে টাকা আছে ইনশাআল্লাহ বলার কি প্রয়োজন? এমন অহংকারী কথা আছে না নাই? লম্বা কথা, ডাইনে বামে যাইতে চাই না, সামনে কথা, অনেক লম্বা কথা। আল্লাহর পয়গম্বর বললেন ইনশাআল্লাহ আমি তোমার শরীরের কম্পন বন্ধ করব, তবে শর্ত হলো তুমি কালেমা পড়তে হবে, মুসলমান হতে হবে। এবার এই কথার উপরে যখন সে মেনে নিল, আল্লাহর পয়গম্বর হাত মুবারক লাগায় দিলেন। লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চার শরীরটা আগের মতন পরিপূর্ণ অসুস্থ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর জন্য দিয়েছে কুরবান, ঠিক কিনা? উস্তুনে হান্না নাচিল, উস্তুনে হান্না নাচিল, খেজুর গাছের নাম, যেতায় ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ, নবীর বিরহে গাছ কান্দিত রহে, অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম, অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম। বলো না রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর জন্য দিয়েছে কুরবান। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে বরকত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বরকত দিয়েছেন আমার পয়গম্বর। হাত লাগাই দিলেন, বাদশা সুস্থ হয়ে গেল। আমার নবীজি এবার প্রশ্ন করে, ও বাদশা শুনো, আপনার ওয়াদা অনুযায়ী এবার আপনি কালেমা পড়েন, মুসলমান হন। বাদশা বলে কি, ও মুহাম্মদ আমার আরেকটা প্রশ্ন। যতই চায় হুজুর প্রশ্নের জবাব দেয়, ততই হুজুরকে হাঁটা আটকানোর চেষ্টা করেনি না করে না? ইমাম সাহেবরা আইসা জিজ্ঞাসা করতো না, নমাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ, জিজ্ঞাসা করবে আইসা, হুজুর আদম নবীর মার নাম কিতা? যেটার কোনো প্রয়োজন নাই সেই প্রশ্ন কইরা আটকাতে চায়। এবার আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলো যে আমার আরেকটা প্রশ্ন, প্রশ্নটা হলো আমি প্রশ্ন করব, আমার এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো মনে করব তুমি সত্য নবী। আমাকে তো তুমি একা কালেমার দাওয়াত দিয়েছ, দুইটা প্রশ্ন করব, দুইটা প্রশ্নের জবাব দিতে পারলে আমি সহ যেই 12,000 লোক নিয়ে এসেছিলাম তারা সহ কালেমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা গেছে আপনারা রাত 2-4 জন দৈনিক কালেমা পড়ে। জোরে কইন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এবার প্রশ্ন করলো মনে মনে এমন দুইটা প্রশ্ন করব যেই দুইটা প্রশ্ন মুহাম্মদ উত্তর দিতে পারবে না, কিন্তু আমি বলতে চাই মুহাম্মদ দিবেন কেন? মুহাম্মদকে তো জানায়া দিবেন আমার মালিক আমার আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? এক নাম্বার প্রশ্ন হলো মুহাম্মদ, ওই যে চন্দ্র দেখা যায়, তুমি যদি চন্দ্রটা দ্বিখণ্ডিত করতে পারো গো, মনে করব তুমি সত্য নবী। আর সত্য নবী প্রমাণিত হলে আমি আর দেরি করব না, 12,000 লোক নিয়ে কালেমা পড়ব, মুসলমান হব। 2 নাম্বারে প্রশ্ন হলো আমি তো বাদশা মানুষ, আমার টাকার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, ইজ্জত সম্মানের অভাব নাই, তারপরেও মনের ভিতরে একটা অশান্তি, তারপরেও মনের ভিতরে একটা জ্বালা। এই জ্বালাটা কিসের জ্বালা? অশান্তিটা কিসের অশান্তি? তুমি যদি বলতে পারো তাহলে আমি মনে করব তুমি সত্য নবী। আল্লাহর পয়গম্বর বললেন ইনশাআল্লাহ আমি তোমার দুটা প্রশ্নের জবাব দিয়ে দিব। আল্লাহু আকবার। দুইটা প্রশ্ন কি স্বাভাবিক না কঠিন? আরো জোরে বলেন স্বাভাবিক না কঠিন? এবার আল্লাহর পয়গম্বর বললেন
ইনশাআল্লাহ আমি প্রশ্নের জবাব দিয়ে দিব। তবে আমাকে কিছু সময় দাও, সময় দাও, সময় দাও। আল্লাহওয়ালা দেখবেন সময় নেয়, একটু সময় দাও, রবের সঙ্গে আমি তাআল্লুক আর ভালোবাসার কথা বইলা আসি। আমার পয়গম্বর বললেন একটু সময় দাও, আমি আমার আল্লাহর সঙ্গে কথা বইলা তোমার প্রশ্নের জবাব দিয়ে দিব। এই কথা বইলা তাদের কাছ থেকে আইসা ওই যে খানায়ে কাবার পাশে আসলেন। আপনারা যারা হজ করতে গেছেন, আল্লাহ আমার মতন এই গোলামকে আল্লাহর ঘরের মেহমান বানাইছে। আল্লাহ যেন যারা গেছে বারবার যাওয়ার তৌফিক দেয়, সবাই বলি আমিন। যারা যান নাই মরবার আগে একবার হলেও যাওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন, আমিন। ও মুসলমান, আমার নবীজি গেলেন যাইয়া মাকাম ইব্রাহিমের কাছে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়া আল্লাহর দরবারে হাত বাড়াইলেন, আল্লাহ আপনি যদি আমার 2টা প্রশ্নের জবাব জানায়া দেন, এই মুহূর্তে জানাইতে পারলে গো আল্লাহ একসঙ্গে 12,000 লোক কালেমা পড়বে, এমনকি একটা দেশের বাদশা কালেমা পড়বে, মুসলমান হবে। আল্লাহ গো আমার প্রশ্নের জবাবটা আমাকে জানায়া দাও। বলতে দেরি আমার আল্লাহ জিবরিল আমিনকে আমার নবীর কাছে পাঠাইতে একটা মুহূর্ত দেরি করেন নাই। ইব্রাহিম আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাত উঠায় রাখতে হবে না, নামিয়ে ফেলুন, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনার কাছে। ও মুসলমান, সংক্ষিপ্ত কথা, জিবরিল আমিন এমন ফেরেশতা কোন নবীর কাছে 2 বার সাক্ষাৎ করেছেন, কোন নবীর সঙ্গে 10 বার 12 বার সাক্ষাৎ করেছেন, কোন নবীর সঙ্গে 120 বার সাক্ষাৎ করেছেন, কোন নবীর সঙ্গে 260 বার সাক্ষাৎ করেছেন। কিন্তু আমার পয়গম্বরের সঙ্গে 220 বার নয়, আমার পয়গম্বরের সঙ্গে 23 বৎসরে 24,000 বার সাক্ষাৎ করেছেন। আল্লাহু আকবার। জিবরিল আমিন আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, 1 নম্বরের প্রশ্নের জবাব হলো আল্লাহ আপনার ডান হাতের শাহাদত আঙ্গুলে বরকত দান করেছেন। ওই জালেমদের সামনে যাইয়া আঙ্গুল ইশারা করবেন, মুহূর্তের ভিতরে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীজির মনটা এবার বেজার না খুশি? আরো জোরে বলেন, বেজার না খুশি? নবীজির মনটাও খুশি, আমরা শুই না, আমাদের মনটাও খুশি। আমরা নবীর উম্মত, আমরা নবীকে মহব্বত করি। এবার আল্লাহর পয়গম্বর বললেন, ও ভাই জিবরাইল, আমার 2 নম্বরের প্রশ্নের জবাবটা জানায়া দাও। এবার জিবরিল আমিন ডাইকা বলে, ও গো নবীজি, 2 নম্বরের প্রশ্নের জবাব হলো, সে তো বাদশা মানুষ, তার একটা সন্তানের প্রয়োজন। বাদশার ছেলে বাদশা হওয়ার জন্য, মেম্বারের ছেলে মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হওয়ার জন্য ফিকির করে কি করে না? না দিলে জুরে বসাইয়া দেয়, না দিলে জুরে বসাইয়া দেয়। কয় আমার বাবা ছিল চেয়ারম্যান, বেটা আমারে চেয়ারম্যান বানাইবে না কেন? এটা মেনে নিতে পারি না, প্রয়োজনে তোরে ক্রস ফায়ার করব, তারপরে তোকে ছেড়ে দিব না, আমাকে বসাইতেই হবে। এমন জালিম বাংলার জমিনে আছে না? না। বাদশা মানুষ তো, তারও মনে মনে চিন্তা, আমার যদি একটা সন্তান থাকতো তাহলে আমিও তারে বাদশা বানাইতাম। কিন্তু সন্তান দেওয়ার মালিক কে? আরো আওয়াজ দিয়া বলেন, কে? নাকি শাহজালাল হিসাব? দেখা যায় বেটিনতে গিয়া এই ফেট গোসায় আর কয় বাবা সন্তান দেও, সন্তান দেও। আরে বাবা তো সন্তান দেওয়ার মালিক না, সন্তান দেওয়ার মালিক একমাত্র ইয়া রাসূলুল্লাহ। তার টাকা পয়সার অভাব নাই, একটা সন্তানের অভাব, কিন্তু জীবনের শেষ প্রান্তে একটা সন্তান পাইছে। বিনতু কাকাল হাজারি, পাথরের মতন একটা সন্তান পাইছে। এতদিন সন্তান ছিল না, ভালো কথা, হাত নাই পা নাই অঙ্গ প্রত্যঙ্গ নাই, এমন সন্তান পাইয়া তার জ্বালা অশান্তি কমছে না বাড়ছে? কথা বুঝছেন আপনারা? এতদিন সন্তান ছিল না, ছিল একটা জ্বালা অশান্তি। এবার সন্তান পাইছে বিনতু কাকাল হাজারি, সন্তানটা মেয়ে সন্তান, কিন্তু সন্তানের হাত নাই, সন্তানের পা নাই, সন্তানের চক্ষু নাই, অঙ্গ প্রত্যঙ্গ কিছুই নাই। এমন পাথরের মতন সন্তান পাইয়া তার অশান্তি জ্বালাটা বাড়ছে। ইয়া রাসূলুল্লাহ, এই হলো তার মনের ভিতরের 2 নম্বরের অশান্তি। এবার নবীজি মনের আনন্দে
যাইতেছেন বাদশার দিকে, আর বাদশা মনে মনে আবার তার চিন্তা, মুহাম্মদ দুইটা প্রশ্নের জবাবও দিতে পারবে না, আমরাও কালেমা পড়ে মুসলমান হব না। ও মুসলমান, আল্লাহ জানাই দিয়েছেন, এটা তো নবীজির ব্যক্তিগত নয়, আল্লাহ যদি জানাই দেয় তার চাইতে বড় জিনিস আমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য সহজ হয়ে যায়। জুড়ে বলুন ঠিক না বেঠিক? এবার নবীজি আনন্দে আসতেছেন, আর বাদশা বাঁকা নজরে তাকায়, কয় তো মোল্লা বেটা আর কিতা পারবো। নবীজি আসছেন, আয়েশা বললেন, ও বাদশা আকাশের দিকে তাকাও। কয় কিরে, আমারে কয় আকাশের দিকে তাকানোর জন্য? ও বাদশা, তোমার 12,000 লোকদেরকে বলো আকাশের দিকে তাকাইতে। সবাই আকাশের দিকে তাকাইছে। আল্লাহর পয়গম্বর বললেন, তোমাদেরকে না দাওয়াত দিয়ে আনছিল আমার চাচা আবু জেহেল, তাকেও ডাকো, তাকেও ডাকো, যে তোমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। আবু জেহেল চাচা আপনিও তাকান। সবাই যখন তাকাইছে, আল্লাহর পয়গম্বর শাহাদত আঙ্গুলটা ইশারা করছেন, ইশারা করার সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, মুহূর্তের ভিতরে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহু আকবার। কৌনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, উম্মত কা নেগাবন কো খুদা তুমকো বানায়া, उम्मत का निगाबन को खुदा तुमको बनाया, मौला मेरा आका मेरा रहमत के नबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है, अशजार में रहते हैं नबूवत की शहादत, तशकीक कमर में तू है अंगुल की इशारात, तशकीक कमर में तू है अंगुल की इशारात। अल्लाहु अकबर। आरो जोरे बोली अल्लाहु अकबर। নবীজির ডান হাতের শাহাদত আঙ্গুলের দ্বারা চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। বাদশার মাথাটা আগে উঁচু ছিল, এবার হালকা নিচু হয়ে গেছে। হায় হায়, কি করলাম আর কি হয়ে গেল। ভাবছিলাম মুহাম্মদ এমন কাজ করতে পারবে না, এমন কাজ করতে পারবি না, কিন্তু কেমনে পারলো। মাথাটা এবার নিচু হয়ে গেল, আর মনে মনে বলতে আরম্ভ করলো, হয়তো আকাশের দিকে জাদু উঠাইছে, কিন্তু মনের সংবাদ তো বলতে পারবে না, মনের অশান্তির কথা তো বলতে পারবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, বাদশা প্রস্তুতি গ্রহণ করো। তোমার 2 নম্বরের প্রশ্নের জবাব হলো, তুমি না বাদশা মানুষ, তোমার টাকার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, একটা সন্তানের একটা অভাব ছিল, জীবনের শেষ প্রান্তে সন্তান পাইছ, বিন্তু কাকাল হাজারি পাথরের মতন সন্তানটা পাইয়া এবার তোমার মনের ভিতরে অশান্তি। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বাদশার মাথাটা আরো নিচু হয়ে গেছে। বাদশা আর চোখের পানি ধরে রাখতে পারে না, আর ডাক দিয়া বলে, মুহাম্মদ অন্যায় করছি রে মুহাম্মদ, আর অন্যায় করতে চাই না, তোমার হাতটা বাড়াইয়া দাও, তোমার হাতে হাত রাইখা আমি সহ 12,000 লোকদেরকে ইমানের কালেমা পড়ে মুসলমান বানায়া দিলাম। জুড়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। ও মুসলমান, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। বাদশা আসছিল আমার নবীকে মারার জন্যে, আবু জেহেল বাড়া কইরা আনছিল, আবু জেহেল বিতা, আর ওই বাদশা আসছিল আল্লাহর পয়গম্বরকে মারার জন্য। আমার আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালা পরাইয়া দিলেন। এবার সংক্ষিপ্ত কথা, বাদশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার আমার কি কাজ? আগে ছিল আমার একটা ব্যবস্থা, এখন হয়ে গেল আমার আরেকটা ব্যবস্থা। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এবার রাস্তা দেখায় দাও, 1 মিনিটের ভিতরে কথা শেষ করি। আল্লাহর পয়গম্বর বললেন, এবার তোমার মক্কায় থাকার দরকার নাই, তুমি তোমার দেশে চলে যাও। এবার আমি যাইয়ে কি করব? তুমি এবার কালেমাওয়ালা কালেমার দাওয়াত দিবা। আমরাও কালেমাওয়ালা মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানকে ইমানের দাওয়াত দেওয়ার দ্বারা আমাদের ইমানের মজবুতি আসবে কি আসবে না? আরো জোরে বলেন, আসবে কি আসবে না? আল্লাহর পয়গম্বরের কথা শুই না বাদশা এবার দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। বাদশা যাইয়া তার বাড়ির একবারে কাছাকাছি চলে গেল। বাদশা মানুষ, তার বাড়ির একটা বাউন্ডারি আছে, বাড়ির বাউন্ডারির গেইটের মধ্যে কলিং বেলের মধ্যে আঘাত করছে। আঘাত করার সঙ্গে সঙ্গে বাড়ির বাউন্ডারি থেকে কে যেন মৃদু মৃদু আওয়াজে বলে, আব্বা
ওগো আমার প্রাণের আব্বা, একটু অপেক্ষা করো, আমি আপনার জন্য গেটটাকে উন্মুক্ত করে দেই। বাদশা ডাক দিয়া বলে, আমার তো ছেলেও নাই মেয়েও নাই, আবার একটা মেয়ে ছিল যেই মেয়ের হাত নাই, পা নাই, চক্ষু নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই। তুমি আমার কোনান থেকে মেয়ে আসলা, কেমনে তুমি আমাকে আব্বা বলে ডাকলা? বলে, আগে ঘরের ভিতরে আসো, বাউন্ডারির ভিতরে আসো, আমি বিস্তারিত আপনাকে বলে দিব গো আমার আব্বা। এবার আমার কথাটা শুনো। এবার যখন হাবিব বিন মালেক বাদশা বাড়ির বাউন্ডারির ভিতরে প্রবেশ করলো, দেখলো ফুটফুটে সুন্দর একটা মেয়ে সন্তান। আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। ও মেয়ে, তুমি কেমনে আমাকে আব্বা বলে ডাকো? বলে, আমি হলাম তোমার ওই মেয়ে, যেই মেয়ের হাত ছিল না, যেই মেয়ের পা ছিল না, যেই মেয়ের অঙ্গ প্রত্যঙ্গ ছিল না। ওগো আমার আব্বা, গত রাত্রিতে আমি যখন ঘুমিয়েছিলাম, ঘুমের রাত্রিতে এমন একজন ব্যক্তি আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন, পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর চেহারার অধিকারী ব্যক্তি আইসা আমাকে বলতেছে, ও হাবিব বিন মালিকের মেয়ে, তোমার বাবা তো কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে, তোমাকেও কালেমার দাওয়াত দেই, তুমি যদি কালেমা পড়া মুসলমান হও, আমার আল্লাহ তোমার পরিপূর্ণ শরীরটাকে সুস্থ করে দিবে। ওগো আমার আব্বা জান, আমি যখন কালেমা পড়লাম, স্বপ্নে যুগে কালেমা পইরা ঘুম থেকে জাগ্রত হইয়া দেখি আপনি বাদশার মেয়ে, আমি হাতওয়ালা হয়ে গেলাম, পাওয়ালা হয়ে গেলাম, চক্ষুওয়ালা হয়ে গেলাম, জবান দিয়া কথা বলনেওয়ালা হয়ে গেলাম। ও মুসলমান, এত কালেমা পড়ার দ্বারা এত পরিবর্তন যিনি ঘটাইছেন, একটা জবানও বন্ধ রাখবেন না। তিনি আওয়াজ দিয়া বলেন, একমাত্র কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, তিনি একমাত্র কে? ওই আল্লাহর মহব্বত আর ভালোবাসা নিয়ে যদি রে যুবক আজকের হায়াতের জিন্দেগি কাটাইতে পারো, আর পয়গম্বরের আদর্শ গ্রহণ করতে পারো, তোমার জীবনটাও ধন্য হয়ে যাইবা। তুমি না নবীর খাঁটি উম্মত হয়েছ, আল্লাহ তোমাকে নবীর উম্মত হওয়ার দ্বারা সম্মান বাড়াইয়া দিয়েছে। কিন্তু আফসোসের বিষয় হলো, আজকে পাকনাদারি হয়ে গেছে, যুবক হয়ে গেছে, কিন্তু আল্লাহ চিনে না, আল্লাহর রাসূল চিনে না, কোরআন চিনে না, দিন চিনে না, ইসলাম চিনে না। এমন নামদারি যুবক, এমন নামদারি মুরব্বী আমাদের দেশে সমাজে জুড়ে আওয়াজ দিয়া বলুন, আছে না নাই? ও মুসলমান যুবকরা মাহফিল করাইছে, আজকের যুবক সার্থক হবে, সফল হবে। ওই মাহফিলের দ্বারা যদি কিছু একটা পরিবর্তন হয়, কিছু একটা পরিবর্তন হয়, আমরা পরিবর্তন হতে চাই কারা কারা? তা দুইটা হাত তুলে আল্লাহরে দেখায়। নারায়ে তাকবীর, আওয়াজ দিয়া বলি নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, সবাই আওয়াজ দিয়া বলে আমিন।